আসসালামু আলাইকুম। আজকে আমরা ফার্জি এপিসোড 3 নিয়ে আলোচনা করব। দেরি না করে শুরু করা যাক। এপিসোডের শুরুর দিকে মাইকেল ও তাদের অফিসের সাথে নকল টাকায় কিভাবে আটকানো যায় এই সম্পর্কে সবার সাথে আলোচনা করতে থাকে। ইতিমধ্যে শহরের অনেক জায়গায় নকল টাকা ঢুকে পড়েছে। এইখানে তাদের কাছে খবর আসে আন্ডারওয়ার্ল্ডের একটা ডেঞ্জারাস মাফিয়া, যে মূলত এই নকল টাকা সাম্রাজ্যের মালিক। তার অধীনে সব নকল টাকা তৈরি হতো এবং বিভিন্ন শহরে বড় বড় লোকদের কাছে নকল টাকা ছড়িয়ে দিত। এই আন্ডারওয়ার্ল্ডের ডেঞ্জারাস মাফিয়ার নাম ছিল মনসুর দালাল। তাকে লাশ দেখা গিয়েছিল জর্ডানে। এরপর তাকে আর কোথাও দেখানো যায়নি। মনসুরের সাথে অনেক লোক কাজ করত। তাদের মধ্যে একজন আছে জিতু কাকা এবং আরেকজন আছে বেলাল। মূলত এই বেলাল সব ডিল করত। এদের সবার সম্পর্কে আলোচনা করে কিভাবে তাদের ধরা যায় সেই বিষয় সম্পর্কে সবার সাথে আলোচনা করতে থাকে। আর অন্যদিকে সানিদের নকল টাকার ব্যবসা বৃদ্ধি হতে থাকে। বিভিন্ন মানুষদের সাথে নকল টাকা বিক্রি করে দিতে থাকে। তাদের টাকা এত ভালো ছিল যে একজন বিজনেসম্যান তাদের একটি পার্টিতে ইনভাইট করে। সেই পার্টিতে সানি ও ফিরোজ দুজনেই যায়। সেই বিজনেসম্যান তাকে বড় একটা বিজনেসম্যানের সাথে পরিচয় করিয়ে দেয়, কিন্তু সেই বিজনেসম্যান অনেক বেশি নকল টাকা চাইছিল। মূলত সানি ও ফিরোজ এত কম টাকা বানাতো, কিন্তু এবার এত বড় টাকার ডিল পাওয়ায় তারা শুনে ঘাবড়ে যায়। অবশেষে তারা অনেক বুঝে শুনে রাজি হয়। তার চাচাকে এত বড় ডিলের কথা বলায় তার চাচা না করে, কারণ এত বেশি টাকা বানাতে অনেক রিস্ক এবং এত টাকা বানাতে অনেক কাগজের প্রয়োজন হয়। এরপর সিন কাট হয় মাইকেলের ছেলের জন্মদিন। সে কারণে মাইকেল তার ছেলের সঙ্গে দেখা করতে যায়। মূলত তার স্ত্রী ও তার ছেলে আলাদা থাকতো। মাইকেল অনেক ব্যস্ত থাকায় তার স্ত্রীকে সময় দিতে পারতো না। আবার মাইকেল অনেক নেশা করত। সে কারণে মূলত মাইকেল তার স্ত্রীকে ও সন্তানকে খুব ভালোবাসতো। সে কারণে সে ডিভোর্স দিতে চাইতেছিল না। সেজন্য তাদের মধ্যে অনেক কাটাকাটি হয়। আবার আমাদের সেই মেয়েকে দেখানো হয় যে কিনা শহরের সব প্রেসগুলোতে চেক করতে চাইতেছিল, কারণ টাকাগুলো শহরে আসলো কিভাবে এবং শহরে কিভাবে টাকাগুলো ঢুকলো সে নিয়ে সে মেয়েটা অনেক চিন্তা করতে থাকে। তারা মূলত সন্দেহের বশতে প্রেসগুলোতে চেক করতেছিল। সবার শেষে সানিদের প্রেসে চেক করতে এসে সে থেমে যায়। সেখানে তারা খুব তাড়াতাড়ি সব কিছু লুকাতে সক্ষম হয় এবং অল্পের জন্য সানিরা বেঁচে যায়। ওরা আবার টাকা বানাতে শুরু করে। সেখানে তার নানু চলে আসে। এটা দেখে সানি অনেক ভয় পায় এবং কিছু বুঝে উঠতে পারতেছিল না যে তার নানু এখানে কি করতেছে। তার নানু হুট করে বলে, এগুলো টাকা আমি হয়তো রেখেছিলাম এখানে। সানি কিছু বুঝতে পারতেছিল না। মূলত তার নানুর একটা অসুখ ছিল। অসুখটা মূলত বৃদ্ধ বয়সে বেশি দেখা যায়। এটাকে বলে শর্ট টাইম মেমোরি লস, যার কারণে তার নানু ভুলে গেছিল সে কি বলতেছে এবং কোথায় এসেছে। এরপর সিন কাট হলে আমরা দেখতে পাই সানি ও ফিরোজ নকল টাকা ডেলিভারি দিতে এক জায়গায় যাচ্ছে। মাঝখানে একটি চেকপোস্ট। তারা ভয় পায় এবং শান্তভাবে তারা চেকপোস্টের পুলিশকে ভালোভাবে বুঝায় যে তাদের গাড়িতে কিছু নেই এবং পুলিশকে ভালোভাবে বুঝিয়ে তারা সেখান থেকে তাদের উদ্দেশ্যে চলে যায়। সানিরা তাদের নকল টাকা বিক্রি করে তারা মোটা অঙ্কের টাকা পায়। এবং তারা অনেক মজা করে পার্টি করে। যখন পার্টি করে প্রেসে ফিরছিল তখন এসে দেখে তার নানু সব জেনে গেছে এবং তার মামাও সব স্বীকার করেছে। ফলে তাদের সেখান থেকে বের করে দেয়। এইভাবে এপিসোড 3 শেষ হয়। পরবর্তীতে জানবো কীভাবে মাইকেল জাল টাকা আটকাতে পারে নাকি সানি
আর ফিরোজ পুলিশের হাতে ধরা পড়ে। এপিসোড ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।